আসসালামু আলাইকুম। আজকে আমি এই ডিমগুলাকে ভুনা করব। তো এই ডিমগুলাকে আমার বাচ্চারা বলে এটা নাকি মুরগির পেটের ডিম। তো আজকে এই মুরগির পেটের ডিমগুলাই রান্না করব। আমার হাজব্যান্ড নিয়ে আসছিল বাজার থেকে। তো এই তো ভালো করে এই যে মুরগির উপরে যে ডিমের উপরে যে এরকম আবরণ থাকে ওটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিব। এই আবরণ সহ রান্না করলে কিন্তু ডিমগুলা শক্ত হয়ে যায়। তো পরিষ্কার করে ভালো করে যে ধুয়ে নিলাম। তো এখন এই যে রান্নায় চলে যাব। তার জন্য আমি এই যে তেলের মধ্যে যত ধরনের গরম মশলা ছিল ওটা দিলাম। আর এখানে আমি একটা ব্লেন্ড করে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর কাজু বাদাম। তো একসাথে ব্লেন্ড করে নিয়ে এটাও ভালো করে তেলের মধ্যে একদম ভুনে নিব। তারপরে এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনবো। এই তো দেখেন মশলাটা ভালো করে ভুনা হয়ে যাচ্ছে। তারপরে যে এখানে আমি পরিমাণ মতো আদা দিয়ে দিতেছি। আদা রসুন একসাথে আমার মিক্স করা থাকে। তারপরে এখানে আমি যে গরম মশলা জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি এগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিব। টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মশলার টেস্টটা খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। তো চেষ্টা করি সবসময় রান্না করার এরকম টাটকা টাটকা জিনিস দিয়েই। তারপরে এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম তেলের মধ্যে লবণ দিয়ে তারপরে যদি গরম মশলাটা দেন তাহলে কিন্তু আর ফাটে না। তার মশলাগুলো একদম ছিটে ছিটে আসে না। এই যে মশলাটা আমার ভালো করে ভুনা হয়ে গেল। যখন এই যে এরকম তেল উপরে উঠে আসবে তখনই তো মনে হবে যে মশলাটা ভালো করে ভুনা হয়ে গেছে। তারপরে যে এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। এই ডিমগুলো কিন্তু আমার বাসায় আমার বাচ্চাদের খুবই পছন্দ। আর তারপর আমার এই যে বোনের বাচ্চা, আমার ননদের বাচ্চা আসলে ওদেরও অনেক পছন্দ। তাই এরকম আমাদের এখানে আবার এই বাজারে অর্ডার দিয়ে রাখলে এই ডিমগুলো দিয়ে ওরা বাসায় পাঠায় দেয়। তো এই তো দেখেন কত সুন্দর হয়ে গেল ডিম বোনাটা, অনেক মজার হয়। আপনারাও এরকম যদি ডিমগুলো পান তাহলে বোনা করে খেয়ে দেখতে পারেন। বাচ্চাদের খুবই ভালো লাগে এই খাবারটা। তো সবসময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারগুলোই রান্না করে দিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।